যারে দেখে তারে বলে দ্বন্দ্বে তৃণধরি আমার কিনিয়ালহ বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি জগমন মোহন সংকট হারি হে ধারি তুমি কৃষ্ণ মুরারি জগবন সংকট হারি হে গিরি হারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগবান মান সংকট হারি হে গিরি হারি তুমি কৃষ্ণ মুরারি গোলকে গোপনে ছিল ও গো হরি না আমার নিতাই গৌর না মানিল এই ধনাধা গোলকে গো অনে ছিল এই হরিনা নিতাই গৌর না মানিল এই ধরা ও গো বীজের মধ্যে বৃক্ষ আছে ও গো কবু না যায় দেখা হরি নামের মধ্যে নামি আছে হৃদয়ে পটিয়া নিজের মধ্যে বৃক্ষ চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয়ে পটিয়া তাই তোমরা নাম ভজ
নাম চিন্ত নাম কদসার এই নাম বিনা কলি জীবের গতি না হেয়া তাই নামে ভজ নাম চিন্ত নামে করো নামের মধ্যে নামই আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় প্রভু গৌর প্রেমানন্দে গুরু
জয় জয় কেশব মাধব গিরিধারী জয়তু রাধা মাধব মদন গোপাল জয় হো রাধা মাধব মদন গোপাল জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল 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 নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল হরে মুরারে মধু কৈত্র ভারে 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 গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল 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 অজনো লম্বিত ভুজ কনকায় অবলাত সংকীর্তনৈক পিতর কমলায় কাক্ষ
কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা তৎ প্রণমামি হরি প্রিয়া জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল গুরবে রাধে সকল সাধু বৈষ্ণবে জয় মাধব কেশব মাধব গিরিধারী লাল জয় রাধা মাধব মদন হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধারমন, শ্রীগুরুদয় গৌর প্রবানন্দে হরি হরি বল। রাধে রাধে। ও আজ কলি ঘোর ঘোর তিমিরে আহাগরা সল এই জগজনে নিতাই গৌর আনন্দে হরি হরি কলি ঘোর ঘোর তিমিরে ওই নাগরা সল জগজনে আর কোলে ঘর
ভজনে অগ ধর্ম রহম রহু দূরে ওগো অসাধনে আমার চিন্তা পনি ওগো বিধি মিলায় আনি অসাধনে অসাধনে চিন্তা মনি আমার বিধি মিলায় আনি আমার কোরা বড় কোরা বড় দয়ালো আমার এমন দয়া আরে কে বা হবে আমার এমন দয়ালা কে বা হবে ওই না কলি দিবে ভাগ্য কাছে হরে কৃষ্ণ সবাই তো সাধু সজ্জন গৌর ভক্তমণ্ডলী সর্বাগ্রে জানাই আমার শ্রী গুরুদেব নবদ্বীপের মুকুটমণি অং বিষ্ণুপাদ তিদণ্ডী স্বামী ভক্তি শরণ অরণ্য গোস্বামী গুরু মহারাজের আতুল চরণে এ অধম গৌর দাসানুদাসের অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণতিপূর্বক তার অহৈতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ উপস্থিত গৌরদাস কৃষ্ণদাস সবাকার চরণে এ অধম অভাজনের অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণতিপূর্বক সবাকার অহৈতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আর সেই সঙ্গে জানাই
পরমারাধ্যা জননী সকলে এবং এই সোনার বাংলার ভাই ও বোনেদের রাধে রাধে। জানি না পূর্ব জন্মের কি সুকৃতি, পিতা মাতার পূর্ণ আশীর্বাদ, গুরুদেবের অসীম করুণা, আর সেই সঙ্গে আছে ভক্তগণের অহৈতুকী কৃপা। যে কৃপার জোরে আপনাদের মতো গৌর ভক্তের চরণ তলে আশ্রয় পেয়েছি, তবে জানি না এই পথের মর্যাদা আমি কতটুকু রক্ষা করতে পারবো। তবে হ্যাঁ, এটা জেনেছি, বিস্তীর্ণ বালুকা রাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করা যায়, ক্ষুদ্রাদপি ক্ষুদ্র পিপিলিকা যেমন তার রস আস্বাদন করিবার জন্য ধায়, ঠিক তদ্রূপ আরো জেনেছি, দুধে আর জলে মিশ্রিত করিয়া পাত্রটি যদি রাজহংস সমীপে ধরা যায়, রাজহংস যেমন তার সার বস্তুটুকু গ্রহণ করে, অর্থাৎ দুগ্ধ সার বস্তুটুকু গ্রহণ করে, জল অসার বস্তুটুকু ধরে পরিত্যাগ করে, ঠিক তদ্রূপ আপনারও সারগ্রাহী রস পিপাসু রাজহংস সদৃশ। তাই সারে অসারে আমি যত কিছুই বলি না কেন, যদি আমার বক্তব্যের মধ্যে কিছু সার বস্তু লুকোনো থাকে, কৃপা করে আপনারা গ্রহণ করবেন। আর যদি কিছু অসার বস্তু বলে থাকি, সেটি জলের ন্যায় আপনারা পরিত্যাগ করবেন। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, আমার মহাপ্রভুর গুণগান বা কৃষ্ণ গুণগান গাওয়ার মতো যোগ্যতা এ অধমের এতটুকু নেই। তবে যদি কৃপা করে আপনাদের শ্রী চরণের রজ অর্থাৎ চরণ ধুলি এ অধমের মস্তকে দিয়ে কৃপা করেন যৎকিঞ্চিত, কারণ ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা তো কোনোদিন হবে না। তাই সবাকার চরণ ধুলি এ অধমের মস্তকে দিয়ে আপনারা কৃপা করুন, যেন হরিকথা কৃষ্ণ কথা ভগবানের ভক্তের কথা কিছু আস্বাদন করতে পারি, বলতে পারি। সেই হরিকথা কৃষ্ণ কথা ভগবানের ভক্তের কথা বলতে গিয়ে বাক্য ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান মনে করে এ অধম সন্তানকে আপনাদের রাতুল চরণে ঠাঁই দেবেন, এই মম প্রার্থনা। জয় তাই শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দদের চরণে জানাই বিহারি তাররাট তথা ধামা দক্ষিণ অঞ্চলের হরিবাস কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মহোৎসব চলছে, চলবে আপনাদের সাহায্য সহযোগিতা সহ অনুভূতির উপর দিয়ে। হঠাৎ আমাদের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, সেই শোকাতুর হৃদয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এই কীর্তন পরিবেশন করার যে প্রতিশ্রুতি দিয়েছি, এটাই সবচেয়ে আমাদের সৌভাগ্য বলে মনে করি। এবং কীর্তনিয়ারা সেই মর্মে, সেই দুঃখে দুঃখিত সবাই। আজ আমাদের যে এই কীর্তনের মধ্যমণি মাননীয় দীপক মণ্ডল মহাশয় ছিলেন,
তিনি আজ আমাদের মধ্যে নেই। তার আত্মার শান্তি কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। এখন দীপক মণ্ডলের আত্মা শান্তি কামনার্থে বা স্মৃতির উদ্দেশ্যে আমরা সামান্য এই ক্ষুদ্র উত্তরীয় দান করছি, দান নয় প্রদান করছি শঙ্কর দাকে। আপনারা সহযোগিতা করবেন হাততালি দিয়ে। তাই তাই হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। এতক্ষণ আপনারা শুনলেন দীপক বাবুর, তিনি এ জগতে আর নেই, তিনি ধামপ্রাপ্ত হয়েছেন। তো দীপক বাবু না, এখানে যারা আছে এরপরে যারা আসবে সবাইকে একদিন চলে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। এরই জন্য তো হরি কথা শোনা, খুব মন দিয়ে শুনতে হবে। কীর্তন মানে একটু নাচা গাওয়া না। মহাপ্রভু এই জন্য হরিবাসরী সৃষ্টি করেছিল। শুধু হরি ভক্ত শুনবে হরি কথা না, প্রতিটি নারী পুরুষকে হরি নাম শুনতে হবে, যদি সে মানুষ হয়। একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে পশু। খুব মন দিয়ে শুনতে হবে। পশুর ধর্ম হচ্ছে 4টা। পশুর ধর্ম হলো 4টে, আর মানুষ অর্থাৎ মানবের ধর্ম হলো 5টা। পশুর ধর্ম 4টা কি? পশু আহার করে, খায়, নিদ্রা যায়, ঘুমোয়, মৃত্যু ভয় আছে, মিলন হয়, অর্থাৎ বাচ্চার বাবা মা হয়। ঠিক তেমনি মানুষের 5টা ধর্ম। এই পশুর যে 4টা আছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, মানবেরও আছে। নিতাই গৌর হরি হরি। এই জন্যে কমল দল জল জীবন টলমল, পদ্ম পাতার জল যে কোনো মুহূর্তে গড়ে যেতে পারে। ওরে মানুষ, কেন হবি তুই বেহুশ? তাহলে তোমার জীবনটা, আত্মা যে কোনো মুহূর্তে এক কাঁচা থেকে পাখি উড়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম খুব ধ্যান সে শুনে নিতে হবে। তাহলে পশুর 4টা ধর্ম, মানবের 5টা। এই 4টা পশুর যে ধর্ম মানবেরও আছে, মানুষেরও আছে। আমরাও খাই, আমরাও ঘুমোই, আমারও মৃত্যু ভয় আছে, আমাদেরও মৃত্যু ভয় আছে, আমাদেরও মিলন হয়, আমরাও ছেলেপুলের বাবা মা হয়। তাহলে পশুর সঙ্গে মানুষের ফেরাক কোথায়? না, একটা ধর্ম বাড়তি দেখাতে হবে মানবকে, এটা পশুর নেই। পশু পারবে না, চেষ্টা করলেও পারবে না। কেন না? পশুকে হাত দেওয়া হয়নি, 4টা পা দেওয়া হয়েছে।
কিন্তু মানবকে দুটো হাত দুটো পা দেওয়া হয়েছে। তাহলে এই হাতটা যে দেওয়া হয়েছে তা কিসের জন্য? সুরাপান করার জন্য নয়, জীব হত্যা করে আপনার জিহার লালসা নিবৃত্তি করার জন্য না, বৈষ্ণবকে অপমান করার জন্য না, পিতা মাতাকে প্রহার করার জন্য নয়। এই হাতটা দেওয়া হয়েছে এই জন্যে, এই হাতটা দিয়েই তো তোমার রাধা মাধবের সেবা করা যায়। এই হাতটা দিয়েই তো নিতাই গৌরের সেবা করা যায়। এই হাতটা দিয়েই তো সাধুগুরু বৈষ্ণবের সেবা করা যায়। এই হাতটা দিয়েই তো পিতা মাতার সেবা করা যায়। তাই হাতের কাজ হলো সেটা। যদি সে মানুষ হবে, সকালে উঠে পশুর ধর্ম হচ্ছে খাই খাই কি খাবো, কিন্তু মানুষ যদি সে হবে প্রথমে উঠে স্রষ্টা যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছে, যার কৃপায় আপনি এখনো পর্যন্ত বেঁচে আছে, তাকে একটা প্রণাম দিতে হবে। সূর্যদেবকে একটা প্রণাম দিতে হবে, ধরিত্রীকে একটা প্রণাম দিতে হবে, যদি আপনি মানুষ হয়ে থাকেন। আর যদি আপনি না দেন, তাহলে আপনাকে ওই দলে ঢুকতে হবে যারা সকালে উঠে খাই খাই শব্দ, অর্থাৎ পশুর দলে। তাহলে হাতের কাজ কি? এটা পারলে ভালো কি, সেটা কি? একটু সকালে উঠে তুলসী চয়ন করতে হবে। সংসারের কাজ পরে, আগে নিজের কাজটা গুছিয়ে নাও। একটু পুষ্প চয়ন করো, করে মালা গেথে আমার নিতাই গৌরীর গলায় দাও, আমার রাধা মাধবের গলায় দাও, কৃষ্ণায় নম বলে কৃষ্ণ চরণে দাও। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বসে বসে চোখের জলে কেঁদে বলছে, ওরে মানুষ, ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পর ৪ লক্ষ আমরা মানব রূপে জন্মগ্রহণ করেছি। ৮০ লক্ষ পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা, এরপরে ৪ লক্ষ মানুষ, ৮০ + ৪ ৮৪ লক্ষ জনি। এই মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষের কাজ না করো, মানুষের আহার না করো, আবার আপনাকে পিছিয়ে যেতে হবে ৮০ লক্ষ জনি। হ্যাঁ, এই যে বৃক্ষ দেখছেন, যত বৃক্ষ গাছ, এরাও মানুষ ছিল। আমার মুখের কথা না, ভাগবত খুলে দেখবে। একদম ভাগবত ছাড়া বাইরে যাব না। শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত, চৈতন্য চৈতামৃত, এই তিনটার মধ্যেই আমি থাকবো। খুব মন দিয়ে শুনে নিতে হবে। এই জন্য তত্ত্ব মানে নিজেকে জানা। এই তত্ত্ব মানে নিজেকে জানা। আমি কে, আমার স্বরূপ কি, আমি ছিলাম কোথায়, আছি কোথায়, মৃত্যুর পর যাব কোথায়। এটা যদি মানুষ জানতে পারে, হাসবে, সে কাঁদবে না, সে হাসবে। আমার স্বরূপটা কারো, আমি দাস না, আমি সংসারের দাস নই, আমি স্ত্রীর দাস নই, আমি পুত্রের দাস নই, আমি একজনকারী দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, আর সেই দোষে মায়া পিশাচি গলাতে বাঁধিল। এই জন্য মানুষ কষ্ট পায় বেশি। তাই নরোত্তম দাস ঠাকুর বসে বসে কেঁদে কেঁদে বলছে, ওরে মানুষ, কর তো পেলি, হাত পেলি, হাতের কাজ করলি কি? হাতের কাজ করো। এটা কি? ওগো গাঁথি আমা মালতীর মালা, এটা হাতের কাজ। আমি দেব দুহার গলে, গৌর হরি হরি। ও ধরে তু লিয়া দেব কর্পূরতাম ফুলে, বলো সেদিন আমার
কবে বা হবে সেদিন আমি কৃষ্ণ সেবায় লাগিতে পারব সেদিন কবে বা হবে আমার মানব জন্ম ধন্য হবে আমি কৃষ্ণ বলে চোখের জলে ভাসিব আমি ব্রজের ধুলি গায়ে মাখিব সাধু গুরু বৈষ্ণবের সেবা করিব ওই না সাধু আগবার ওই গৌ মানুষ থেকেই বৃক্ষ হয় হয়েছে ভাগবতে খুলে দেখবেন যারা ভাগবত পড়ে দশম স্কন্ধ শ্রীমদ ভাগবতে 12টা স্কন্ধ আছে দ্বাদশ স্কন্ধ এই দশম স্কন্ধে দেখবে বৃক্ষ হয়েছে মানুষ থেকে কে সে যমল অর্জুন দুটো অর্জুন বৃক্ষ দু ভাই দুটো বৃক্ষ হয়ে গেল অপরাধটা কি বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে হ্যাঁ নারদের চরণে অপরাধ হলো দুটো বৃক্ষ হয়ে গেল এই মানুষ থেকেই হাতি হলো পশু হয়ে গেল শ্রীমদ ভাগবতে দেখবেন ষষ্ঠম স্কন্ধ খুব মন দিয়ে শুনবে হাতি হয়ে গেল নাম তার হচ্ছে ইন্দ্রদ্যুম্ন বৈষ্ণব অপরাধের ফলে গজ হয়ে গেল গজবকল্যায় আছে মানুষ থেকে কুমির হলো বৈষ্ণব অপরাধের ফলে কে সে অহু নামক গন্ধর্ব শ্রীমদ ভাগবত খুলে দেখবে মানুষ থেকে অজগর সাপ হয়ে গেল ভাগবতী দেখবে সে কে রাজা নহুষ তার মানে হুঁশ নেই এই জন্যে মানুষ যদি বেহুশ হয়ে যায় তাহলে তাকে পিছিয়ে যেতে হবে 80 লক্ষ জনী পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা এমন সুন্দর জন্ম পেয়েছ বা হরি ভজনের জন্ম পেয়েছ সাধু সঙ্গ করার জন্ম পেয়েছ হাতে তালি দেওয়ার জন্ম পেয়েছ মুখে কৃষ্ণ নাম করার জন্ম পেয়েছ তাছাড়া শুধু তাই নয় তো এই মনুষ্য জন্ম লাভের একমাত্র নির্দেশ হলো সেটা কোনটা কৃষ্ণ ভজিবার তরে পরের লাইনটা কোথায় এলাম সংসারে আসে না না 4টা ছেলে পুলের বাবা মা হলাম গাড়ি বাড়ি করলাম ও তো পশুরও বাচ্চা হয় এই একটা শূকরের 22টা বাচ্চা সেও বাবা মা হয়েছে ছেলে পুলের বাবা মা হয়েছে আপনিও হয়েছে তাহলে পশুর সঙ্গে ফেরাক কোথায় এটাই ফেরাক পশু যেটা পারবে না মানুষ সেটা পারবে পশু পারবে না হাতে তালি দিয়ে হই নাম করতে পশু পারবে না ভগবানের নামে জয় ধ্বনি করতে পশু পারবে না সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে এই জন্য মনুষ্য জনম বড় দুর্লভ জনম যারা মনে মনে চিন্তা করছে আরে লুটে পুটে খা ভোগ করে নে এনজয় করে নে মরবো আবার মানুষ হবো আবার লুটে পুটে খাবো না ভাই ভাগবত সেটা বলে না ভগবান সেটা বলছে না তোমার এই জন্মে এই খাওয়াটা শেষ খাওয়া মানে ভাত মুড়ি খাওয়া শেষ খাওয়া খাটে ঘুমোনো শেষ ঘুমোনো পোশাক এই যে বস্ত্র পরে আছেন এটাই শেষ বস্ত্র পরা পরের জন্মে আর খাটে ঘুমোনো হবে না বসানো পাবে না লুচি পুরি করে খাটে অর্থাৎ টেবিলে বসে খাওয়াও যাবে না বলে কেন যদি পরের জন্মটা একটা কুকুর বিড়ালের জন্ম হয়ে যায় কি হবে আপনি খাটে ঘুমোবেন কি না বস্ত্র পরে ঘুরবে আপনাকে উলঙ্গ বিবস্ত্র হয়ে ঘুরতে হবে হ্যাঁ
পরের ফেলনা দেবে আপনাকে খেতে হবে, সেই জীবনটা নিয়ে দিতে হবে। এই জন্য মহাজন পেছন থেকে কলম দিচ্ছেন। গান মানে কি? কীর্তন গান, হ্যাঁ গান শুনুন। কোন গান শুনবেন? যে গান শুনলে জ্ঞান অর্জন হয় তাকে বলা হয় গান। সব গান গান নয়। এই জন্য চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর লিখছে গান শোনো। কোন গান? গান মধ্যে সেই গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণ প্রেমকে নিয়ে যেই গীতের মর্ম। যে গানের মধ্যে, যে কথার মধ্যে আমার গৌর কথা আছে, কৃষ্ণ কথা আছে, জ্ঞানের কথা আছে, সেই গান শোনো, তোমার জীবনের অন্ধকার দূর হয়ে আলোর প্রকাশ ঘটবে। এটাই গৌর হরি হরি বল। হ্যাঁ, মহাজন পেছন থেকে কলম দিচ্ছে। কাদের জন্য? যারা এখনো বেহুশ হয়ে আছে, যারা এখনো বেহুশ আছে। এই জন্য মহাপ্রভুর এই টোল খোলা, টোল টোল, এই যে হরিবাসরকে টোল বলা হচ্ছে। এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো স্কুল কলেজ ছিল না। মহাপ্রভু আপনার টোল ছিল। যারা এই টোলে টলে গেছে, যারা এই টোলে টলে পড়েছে, তাদের আর ভয় নেই, তারা পাস হয়ে গেছে। যারা এখনো টোলে যায়নি, স্কুলে এখন ঢুকলো না, টোলে ঢুকলো না, দুঃখ অনেক আছে। কেন? আর দ্বিতীয় কোনো রাস্তা নেই পালিয়ে যাওয়ার। আপনি এ জন্মে হরিভজন করবেন না, ক্ষতি নেই, আবার আপনাকে জন্ম মৃত্যুর কবলে যেতে হবে। যদি আপনি মনুষ্য জন্ম পান, আবার হয়তো সুযোগ পাবে। যদি কুকুর বিড়ালের জন্ম হয়, যতক্ষণ না মনুষ্য জন্ম হচ্ছে আপনি হরিভজন করতে পারবেন না। আর যতক্ষণ না হরিভজন করছেন, আপনি আপনার নিজের ঘরে ফিরে যেতে পারবেন। মায়েরা, অনেকে চিন্তা করছে, বাবা তুমি মেদিনীপুর থেকে এসেছো, আমরা তো কীর্তন শুনে নিজের ঘরে যাব না। এখানে কেউ একজন হাত তুলে বলুন তো যে আমি হরি নাম শুনে আমার নিজের ঘরে ফিরে যাব। একজন বলতে পারবেন হাত তুলে, আমার এখানে কীর্তন শুনে নিজের ঘরে ফিরে যাব? বলতে পারবেন? না, বলা সম্ভব না। কারণ যে ঘরটায় আপনি ফিরে যাবেন ওটা হচ্ছে বাসা বাড়ি, ওটা আপনার নিজের বাড়ি নয়। এই নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে হবে, শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করতে হবে, চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করতে হবে, সাধু মুখে কৃষ্ণ কথা শুনতে হবে, জানতে হবে। তাহলে আপনার নিজের ঘরের ঠিকানা, পথটা আপনি খুঁজে পাবেন। এটাই গৌর হরি হরি বল। এই যে ইট বালি সিমেন্ট পাথর মার্বেল দিয়ে ঘর তৈরি করেছেন, বাড়ি করেছেন, এটা আপনার বাড়ি না, এটা হচ্ছে বাসা বাড়ি। আসল বাড়িটা সবাকার একই জায়গা, কারণ একই পিতার সন্তান আমরা সবাই, একই পিতার সন্তান। তাহলে সে পিতাটিকে জানতে হবে আমি কার ছেলে, পিতা আমার কে। শ্রীমদ ভাগবত সেটাই জানিয়ে দিচ্ছে। ওরে জীব, একটু ভালো করে চোখ বুলিয়ে দেখ, জগতের পিতা কে। শ্রীমদ ভাগবত বলছে, কি বলছে? জগতের পিতা কৃষ্ণ যে না ভজেবা, পিতৃদ্রোহী সেই পাতকে, শুধু এ জন্ম না, জন্মে জন্মে তা। আস্তে। শ্রীমদ ভাগবত, জগতের পিতা কৃষ্ণ, সব জীবের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ। ও কুকুরেরও পিতা ভগবান, একটা শুকরেরও পিতা ভগবান, মানুষেরও পিতা ভগবান। তাহলে একই পিতার সন্তান যদি আমরা হই, আমি মানুষ এসি রুমে বাস করছি, দুধ ভাত খাচ্ছি, ভালো জিনিস খাচ্ছি, ও কুকুর হয়ে আমার দেওয়ালে পড়ে আছে কেন? এটাই প্রশ্ন। একই পিতার সন্তান যদি হই, ও আমার দেওয়ালে পড়ে আছে দুটো খাওয়ার জন্য, কেন? না, আপনি পূর্বজন্মে ভালো কর্ম করেছিলেন বলে এই সুন্দর মনুষ্য জন্মটা পেয়েছো। হ্যাঁ, হরি ভজনের জন্মটা পেয়েছো, তাই তুমি আনন্দে এসি রুমে বাস করছো। ও ও কর্ম ভালো করেনি, ও পশুর কর্ম করেছে, পশুর আহার করেছে, এই জন্যে ওর জন্মটা ওই কুলে গেছে।
তার মানে এই নয় যে আমি মনুষ্য হয়ে যা করব আবার পরের জন্মে মানুষ হব, এটা ভুল, এটা খুব ভুল। আপনার কর্ম যদি ঠিক থাকে মানুষের মতো, তাহলে আপনি মানুষ কুলে যাবেন। আপনি যদি মানুষের আহার গ্রহণ করেন তাহলে আপনি মনুষ্য কুলে যাবেন। আপনি যদি পশুর আহার গ্রহণ করে পশুর কর্ম করেন, পশুর কাজ করেন, তাহলে 100% এতে ভুল নেই, আপনাকে পিছিয়ে যেতে হবে পশুকুলে। এই জন্য মহাজন কলম দিচ্ছেন, ওরে মানুষ কেন হবে বেহুশ, ভালো করে শোন। কি বারে বারে শোন, বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা। এটাই গৌর হরি হরি বল। বারে বারে আর আশা হবে না, ওরে এমন মানব জন আর হবে না, তোমার এমন মানব জন আর হবে না, বারে বারে আর আশা হবে না, ওরে বারে বারে আর আশা হবে না, ওরে। অর্থাৎ জন্মিলে মৃত্যু, মৃত্যু হলেই জন্ম, থাকার কোনো জায়গা নেই। আত্মা এই ঘর থেকে বেরিয়ে আরেকটা ঘরে যাবে। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। দীপক বাবু যেই চলে গেলেন, উনি বসে নেই, একটা ঘরে ঢুকে গেছে। তবে হ্যাঁ, আপনি এই ঘরে যেমন কর্ম করবে আপনার আগামী ঘরটা সেইভাবে তৈরি হবে। মোটা রড দিলে 20 তলা বাড়ি হবে, ঝাঁটি রড দিলে 2 তলা ঘর ভেঙে পড়বে। তাহলে আপনার কর্মটা কিভাবে হচ্ছে, কি দিচ্ছেন আপনি, সেইভাবে আপনার তৈরি হবে। এই যদি বলে কেন আমি মানুষ হব না, আমি কেন মানুষ হব না মরে গেলে, খুব মন দিয়ে শুনবে। পরের লাইনটা মহাজন আবার বলছে, কি বলছে? তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, ওগো চিত্রগুপ্ত ভরে রাখিল খাতায়, হায় হায় চিত্র তোমার বিচার করিবে সেই বিধাতা, ওগো তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে গৌর হরি হরি বল। আস্তে আস্তে মায়েদেরকে বলছি, যদি কেউ চোখ মুদে বিষ খায় সে তো মরবে না, যে খেলে মরবে। কি যদি চোখ বুঝে কেউ বিষ খায় সে তো মরবে না, মরবে। ও সব জানে, তাহলে ও যে খেলেও মরবে, চোখ মুদে খেলেও মরবে। রাতে পাপ করলেও চিত্রগুপ্তের খাতায় উঠবে, দিনে পাপ করলেও চিত্রগুপ্তের খাতায় উঠবে। তুমি একটা রাত্রে মানুষকে মার্ডার করলে, মৃত্যুর মুখে ফেলে দিলে, মেরে দিলে, তুমি জানলে যে কেউ দেখতে পায় না। হায় রে পাগলা, তুমি দেখছো কেউ দেখতে পায় না, সাক্ষী নেই, আমার কিছু হবে না। ভগবান বলছে কেউ না দেখতে পেলে
আমি তো দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা বসানো আছে, পালাবার কোনো উপায় নেই। তুমি দিনে পাপ করো আর রাত্রে পাপ করো, সব চিত্রগুপ্তের খাতায় উঠা হয়েছে, লেখা হয়ে যাচ্ছে। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, আর সাবধানে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, আর সাবধানে চলো তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, বেলা যে তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, বেলা যে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, সাবধানে চলো সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের কাজ নিজে গুছিয়ে নাও, হুঁশিয়ার হয়ে যাও। বেলা ডুবে যাচ্ছে, অন্ধকার চলে আসবে। সূর্য ডুবে গেলে অন্ধকার চলে আসবে। কিন্তু মহাজন ওই বেলার কথা বলে না। কোন বেলা? তোমার আয়ু বেলা। আয়ু অস্তাচলে চলে যাচ্ছে, কখন বলতে কখন ডুবে যাবে। এই যে দীপা বাবুর আয়ু ডুবে গেল, সূর্য ডুবে গেল, ওকে আগে থেকে জানে না। আতে এই যে কারেন্টে মাইক চলছে, খুব ধ্যান সে শুনতে হবে, ছোট করে। কারেন্টে মাইক চলছে, এ কারেন্ট যদি যায়, আচ্ছা এই জেনারেটর ম্যানকে আগে থেকে বলবে আমি যাব, তুমি হ্যান্ডেল নিয়ে বসো, বলবে না? ও যখন ইচ্ছা যেতে পারে, যাবে, জেনারেটর ম্যান হ্যান্ডেল নিয়ে গিয়ে মেশিন চালাবে, কারেন্ট আসবে। তত্ত্ব হলো সেটা। আত্মারূপী কারেন্ট এ জীবকে বলবে না তুমি গাড়ি বাড়ি করে নাও, ছেলে পুলের বিয়ে দিয়ে দাও, কি কখন বলতে কখন চলে যাবে। এই কারেন্টটা গেলে আবার আসবে। কিন্তু হাইরে মানুষ, তোমার আত্মারূপী কারেন্ট এ যদি একবার যায় আর ফিরে আসবে না। এটাই গৌর হরি হরি বল। এই জন্য দেখবেন আপনি চিন্তা করছেন আমি যা পাপ করছি কেউ দেখতে পায় না, না ভুল করছে। যারা জজ কোর্টে গিয়েছেন, জজ কোর্ট তত্ত্বগুলো ভালো করে শোনো। যারা জজ কোর্টে গিয়েছেন দেখবেন জজের পাশে একটা পুতুল থাকে, পুতুল। জজের পাশে একটা পুতুল থাকে, সেই পুতুলের দেখবেন চোখ বাঁধা কালো কাপড়ে, হাতে কি, মায়েরা না গেলেও তো আপনারা সিরিয়ালে দেখতে পাবেন। এই জিনিসগুলো সিরিয়াল দেখা যায়, যেখানে কাঠ গড়া আছে, আছে না, যাহা বলিব কি নিয়ে যাচ্ছে, লাল কাপড়ে বাঁধা শ্রীমদ ভগবত গীতা। এটা হচ্ছে ভগবানের দেহ, খুব ধ্যান সে শুনবে। এই জজ কোর্টের পাশে একটা পুতুল আছে, পুতুলের চোখ বাঁধা, হাতে একটা দাড়ি পাল্লা। এ দাড়ি পাল্লা কেন? এখানে সোনা ওজন হবে না, আলু ওজন হবে না, চাল ওজন হবে না, আমাদের জীবনের কাহিনী ওখানে তোলা হয়ে আছে। সেটা কি? এই পুতুলটা হচ্ছে ভগবান সদৃশ। ভগবান বলছে তুই সংসারে কি কর্ম করছিস, পাপ কি পুণ্য আমি দেখব না, আমার চোখ বাঁধা। কিছু বলে না বলে তো ভগবানের দেহ চুরি হয়ে যায়। বিগ্রহ চুরি হয়নি, চুরি হয়। ভগবান দেখছে, দেখি কত দূর তুই এগোতে পারিস। কেন? দেখবেন ছিপে যখন মাছ ছিপে পড়ে, ও যিনি ছিপ আড়ে ডোর ছেড়ে দেয়, পুকুরটাতে মাছ খেলে, এই যখন খেলি খেলি দুর্বল হয়, আস্তে আস্তে করে ডোরটা খেচে ও মাছটাকে তুলে নেয়। তেমনি মানুষ পাপ করলে ভগবান তাকে আরো লুজ দেয়, কত দূর এগোতে পারিস দেখব। তত্ত্বটা হলো সেটা।
এই যে হাতে দাড়ি পাল্লা, ভগবানের হাতে দাড়ি পাল্লা, পুতুল মানে ওটা ভগবান। দাড়ি পাল্লা এক হাতে, এক পাশে আছে পুণ্য, এক পাশে আছে পাপ। তোমার যখন যবনিকা হবে, সংসারের খেলা শেষ হবে, অভিনয় শেষ হবে। এ সংসারটা হচ্ছে অভিনয় রঙ্গমঞ্চ। সংসার, সংযুক্ত সার, সংসার। সং মানে কি? সং মানে সাজা। এ সংসারে আমরা সবাই সেজে বসে আছি। কেউ বাবা, কেউ মা, কেউ দাদু, কেউ ঠাকুমা, সকলে সেজে বসে আছি। কিন্তু এখানেই সার আছে, সংযুক্ত সার, সংসার। এখানেই সার বস্তু আছে। যদি লুটতে পারো, সমুদ্র মন্থনে কি বিষ উঠলো, কি সুধা উঠলো। তাহলে এখানে সাজাও যায়, সার বস্তু নেওয়া যায়। সার বস্তুটা কি? যিনি জগতের মালিক, জগতের কর্তা, জগৎপতি, যদি তার একটু সেবা করতে পারো, তার হরিগুণগান কীর্তন যদি একটু বদনে করতে পারো, তার ভক্তের যদি একটু সঙ্গ করতে পারো, সেবা করতে পারো, তাহলে তুমি সার বস্ত্র নিয়ে উপর দিকে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এক পাশে পাল্লার, এক পাশে পাপ, এক পাশে পুণ্য। যখন তোমার নাটক শেষ হবে সংসারে, ভগবান দেখে নেবে কোন পাশটা ভারী, পাল্লার কোন পাশটা ভারী। যদি পাপের পাল্লাটা ভারী হয়, তাহলে তেল গরম শুরু হয়ে গেছে। তেল গরম মানে বুঝতে পেরেছে? কি লুচি ভাজা হবে? না না, তেল ফুটবে আর তোমাকে মুখ দিকে জাকানো হবে। আর যদি পাপের পাল্লা ভারী হয়, আর যদি পুণ্যের পাল্লা ভারী হয়, তাহলে তোমার জন্য পুষ্প রথ তৈরি হয়ে গেছে। তোমাকে রথে করে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে আসবে। এটাই গৌর হরি হরি বল। এই জন্য হরি কথা এত গুরুত্বপূর্ণ। আমার মহাপ্রভু নিতাই গৌর দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। জগৎ পিতা রাধা কৃষ্ণ মিলিত তনু গোরা। এই জন্য নিতাই গৌর দুটি ভাই, এরা চারজন। দেখতে দুজন আছে, চারজন। নিতাইয়ের মধ্যে দুজন, গৌরের মধ্যে দুজন। নিতাইয়ের মধ্যে দুজনকে বিশ্বরূপ, হারাই পণ্ডিতের ছেলে কুবের, এই দুই মিল হলো নিতাই চাঁদ। আর রাধা কৃষ্ণ দুই মিলে হলো আমার গৌর চাঁদ। এই চাঁদ তনু দুই হয়ে গেল। তাই নিতাইয়ের একটু জয় আগে দিতে হবে মা। কেন বলুন তো? জগৎ গুরু হলো নিতাই চাঁদ। আমার নিতাই গৌরের জয় না দিলে হবে আমরা যে অনেক অপরাধী হয়ে যাব। আগে আমাদের এক কলিযুগের ভগবান আমার নিতাই গৌর, তাই না? আর একটু জয় দেন সবাই মিলে, উলুধ্বনি দেন। হরি নাম দিয়ে জগৎ মাতা হালো আমার আগলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতা হালো আমার আগলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতা হালো আমার আগলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতা হালো আমার আগলা নিতাই। ওরে আগলা নিতাই, আগলা নিতাই, আগলা নিতাই, আগলা নিতাই। ওরে আগলা নিতাই, আগলা নিতাই, আগলা নিতাই, আগলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতা হালো আমার আগলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতা হালো আমার আগলা নিতাই। নিতাই যদি মনে করে গৌর দিলে দিতে পারে, যদি মনে করে ওরে ডাগরে নিতাই, ডাগরে নিতাই গৌর বলে আগলা নিতাই। হরি ওই গৌর হরি হরি বল ধরি। জয় জয় নিতাই চাঁদ কি, জয় জয় গৌর হরি কি, রাধা রমন কি, বাঁকে বিহারি কি। খারাপ লাগছে কি? মানে একটু টেস্ট করে দেখলাম কে কিরকম শুনছে।
তাই না? স্কুলে তো অনেকগুলো টেস্ট পরীক্ষা হয়, ফাইনাল তো বছরে একবার হবে। এই তো মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক হবে, তা আধ ঘন্টা হলো হরিনাম হলো, দেখছি কে কিরকম শুনছে। ও ঠিক মতো যারা শুনছে তারা বলছে কি, আমি বলছি খারাপ লাগছে কি, তারা বলছে না, অনেকে বলছে জয়। তার মানে কি, নেশা বেশি হলে কি হবে? দেখবেন এ জগতে যারা চুল্লু বেশি খায়, কম খেলে ঘর চিনতে পারবে। যদি কম চুল্লু খায়, নেশা কম হবে, ঘর চিনতে পারবে, নিজের ঘরে গিয়ে ঢুকবে। যদি বেশি নেশা হয়ে যায়, বেশি খেয়ে নেয়, মালতীর মা দরজা খোলো, এই সে মালতীর মা ঝাঁটা নিয়ে মারবে সাক্ষা, কে রে? তার মানে নেশা বেশি হলে কি হবে, আবার অন্য ঘরে গিয়ে ঝাড় খাবে, তাই না? কিন্তু এটা খারাপ নয়। এই যে আপনারা জয় দিলেন, আমি বলছি খারাপ লাগছে কি, জয় দিলেন, জয় দিয়েছে, কে কি বললো দেখার দরকার নাই, মহাপ্রভু তোমার জয়। এ মহাপ্রভু জয় দেওয়া মানে আপনার জীবনটা জয় জয়কার হয়ে যাবে। কেন? যার ধন তার সেবায় লাগিয়ে নিজেকে করো মহাজন। এ দুটো হাত আপনি ইচ্ছা করে পান না, উনি কৃপা করে আপনাকে দিয়েছে। কত মানুষ পঙ্গু হয়ে বসে আছে জানেন? কত মানুষ বোবা হয়ে বসে আছে যে হরিনাম বলতে পারে না, জয়ধ্বনি করতে পারে না। আপনি পাচ্ছেন, আপনাকে বলার জন্য বদন দিয়েছে, জয় দেওয়ার জন্য হাত দিয়েছে। আপনি যদি পেয়ে না দেবেন, পরের জন্মটা অন্ধকার হয়ে যাবে। কেন? পশ্চিমবঙ্গ সরকার প্রধানের কাছে টাকা পাঠায়, খুব ধ্যান সে শুনবে। পশ্চিমবঙ্গ সরকার অর্থ পাঠায় কোথায়? অঞ্চলে প্রধানের কাছে। কেন? ওটা পেটে খাওয়ার জন্য নয়, রাস্তাঘাট উন্নতি করার জন্য, কাজ করার জন্য। প্রধান যদি ভালো কাজ করবে, আবার টাকা পাঠাবে, ভালো কাজ করছে। যদি না কাজ করে, টাকা চেপে দেয়, কি হবে? বারে বারে টাকা বন্ধ হয়ে যাবে। তত্ত্বটা হলো সেটা। ভগবান মানুষকে অর্থ দেয় কেন? ওটা খরচা করার জন্য। কি খরচা? এটা জানতে হবে। খরচা সকলে করে, খরচা করে নরকে যায়, আবার খরচা করে ভগবানের কাছে যায়। একটা হচ্ছে কর্মবন্ধন, একটা হলো কর্মমুক্ত। তাহলে একটা কর্ম করে আপনি বাধা হয়ে যাচ্ছেন, একটা কর্ম করে আপনার বন্ধন মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে বন্ধন কোনটা? খুব ধ্যান সে শুনে নিতে হবে। ভাগবতের কথা বলছি, মন দিয়ে শোনে। বন্ধন কোনটা? আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার চাষবাস, যে অর্থটা উপার্জন হচ্ছে, এটা আমার খাওয়ার জন্য, আমার সংসারের জীবের খাওয়ার জন্য, ছেলেপুলের খাওয়ার জন্য। আপনি কর্মবন্ধনে পড়ে যাবেন। আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার চাষবাস, যে অর্থটা উপার্জন হচ্ছে আমার কৃষ্ণ সেবার জন্য। তিনি হলেন মালিক, আমি তার দাস চাকর। চাকর যদি মালিকের মন জয় করতে পারে, তার তো প্রমোশন হবে, তার তো ডিমোশন হবে না। কিন্তু চাকর যদি মালিকের মন জয় করতে না পারে, তার কথা না শুনে চাকরি থেকে ছাঁটাই হবে, আপনাকে ডিমোশন করে দেবে। তাহলে আপনি কার চাকর? সংসারে কারো চাকর আপনি নন। আপনি চাকর একজন কার, যে ছিল, আছে, থাকবে। এ জগতে তোমার কেউ নয়। যাত্রা নিশ্চয়ই আপনারা শুনেছেন, শুনবেন। যাত্রা একটা হলো স্টেজ, একটা হলো কিন্নম। খুব ধ্যান সে শুনবেন মায়েরা, যেখানে বুঝতে পারবেন আমাকে বলবেন, আমি একদম ভেঙে ভেঙে পরিষ্কার করে দেব। যাত্রা শুনেছেন আগে, এখনো হয়তো শুনবেন, কিন্তু তত্ত্বটা ভালো করে জেনে নিন। যাত্রা একটা হচ্ছে স্টেজ, যেখানে অভিনয় হয়, আর যেখানে সাজা হয় ওটা হচ্ছে কিন্নম। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার আসল পরিচয়টা কোথায়? স্টেজে না গিন্নমে? কোনখানে আপনার আসল পরিচয়? স্টেজে। আসল পরিচয়টা কি স্টেজে? কে স্টেজে বলল?
এই জন্য তো ভুল করছে, সংসারে পিছিয়ে যাচ্ছে পশু পক্ষী কীট পতঙ্গ কুলে। খুব ধ্যান সে শুনে নেবে। কি তার বাড়ি বাংলাদেশে, তার নাম বিমল। খুব ধ্যান সে শোনে। সাজছে রাজা, রাজা সাজছে পৌরাণিক যাত্রাপালা। কি এইবার যেখানে গিন্নুমে সাজ ঘরে সে বিমল কি আবার একজন ভাইকে ডাকছে, রাম জলের মুখটা দাও। কি সে সাজছে মন্ত্রী, ও সাজছে রাজা। সেখানে তাকে ডাকছে, এই যে রাম বোতলটা দাও, জলের বোতল দাও। ওখানে বলতে পারতো তো মন্ত্রী আমাকে জলের বোতল দাও, বলতে পারবে না। ওখানে হচ্ছে আসল পরিচয়, আমার নাম ধরে ডাকবে আমি কে, কিন্তু স্টেজে বলতে পারবে বিমল বলে, রাম বলে বলতে পারবে না। কেন? ওখানে হচ্ছে অভিনয় রঙ্গমঞ্চ। তত্ত্বটা কি দাঁড়ালো? সংসার হচ্ছে স্টেজ, গিন্নুমটা কোথায়? যেখান থেকে আপনি এসেছে। কোথা? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। অর্থাৎ আপনার আসল পরিচয় গিন্নুমটা হলো গোলকধাম, যেখান থেকে আপনি এসেছেন স্টেজে অভিনয় করতে। এটাই গৌর হরি হরি বল। যতক্ষণ না জীবের মাথায় এটা ঢুকছে তার দুঃখ কোনোদিনই ঘুচবে না। এই জন্য হরিকথা শুনুন। হরিকথা শোনা মানে মোটা মালা গলায় দিতে হবে না, তিলক সেবা করতে হবে না, নিরামিষ খেতে হবে না। আমরা এটা বলি না, আমরা জেলায় জেলায় ঘুরে মানুষকে বলি হরি নাম শোনো, মালা পড়তে হবে। হরি নাম শুনে যদি মনে হয় মালা পরাটা আমার কর্তব্য, আমি তো পশু নই, আমি মানুষ, তিলক দেওয়াটা আমার প্রয়োজন আছে, কেন আমি যে কৃষ্ণের দাস। যদি প্রাণী হয় নিরামিষ খাওয়া উচিত, কেন আমি তো বাঘ সিংহ নয়, আমিষ পশু নয়, আমি নিরামিষ মানুষ। এটাই গৌর হরি হরি বল। তখন দেবেন, তার আগে না। কিন্তু হরিনাম শুনতে হবে। এই জন্য হরিনাম মানে জাগতিক কথা না, জগতের কৃষ্ণ কথা, ভাগবতের কথা, গীতার কথা যত শুনবে। গীতা মানে ভগবানের মুখাশ্রিত বাণী। শ্রীমদ্ ভগবত গীতা 18টা অধ্যায় আছে গীতাতে। শ্রীমদ্ ভাগবত আছে 12টা স্কন্ধ। শ্রীমদ্ ভাগবত গীতা আছে 18টা কি যোগ। যোগ মানে প্লাস, বিয়োগ মানে মাইনাস। খুব ধ্যান সে শুনবে। গীতায় যোগ আছে 18টা। যোগ মানে কি? যদি কেউ কৃষ্ণের কথা মেনে চলবে। গীতায় ভগবানে কৃষ্ণ অর্জুনকে সব কথাগুলো বলছে, অর্জুনকে না। অর্জুন হচ্ছে উপলক্ষ আমাদের মতো জগৎজীবকে শিক্ষা দেওয়ার, জ্ঞান দেওয়ার জন্য কুরুক্ষেত্রের মাঠে মোক্ষদা একাদশীর দিন এই গীতার সৃষ্টি হলো। 18টা যোগ দিল। যোগ মানে প্লাস। যদি কেউ কৃষ্ণের কথা মেনে চলবে, কৃষ্ণের সঙ্গে যোগ হয়ে যাবে। অর্থাৎ সমুদ্রের সঙ্গে নদী যোগ হয়ে যাবে। যদি না মানে তাহলে মাইনাস, আপনি ভগবান থেকে চ্যুত হয়ে যাবে। এটাই গৌর হরি হরি বল। এই জন্যে সংসারে তোমার কেউ আপন নয় গো। দুদিনের অভিনয়, এসেছো সংসারে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কি আজকে যদি কাউকে আমি জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি ধামুয়া। না, তোমার বাড়ি ধামুয়া না, বলে আধার কার্ড বের করে দেবো। দেখো আমার বাড়ি, আমার নাম হচ্ছে মুখ, আমার বাড়ি ধামুয়াতে। হ্যাঁ, এই আধার কার্ডটা সরকার একটা জবরদস্ত প্রমাণ। তোমার নাম কি, তোমার পরিচয় কি আধার কার্ডে পাওয়া যাবে। কিন্তু আপনি মইরা গেলে, মরে গেলে জমলোকে আধার কার্ড চলবে না। লাগবে না। সেখানে লাগবে কি, তুমি কতদিন হরিবাসরে গিয়েছিলে, কতবার ভগবানকে প্রণাম করেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, এই কাজটা সেখানে লাগবে। এখানের পরিচয় হচ্ছে আধার কার্ড, ওখানের পরিচয় এটা লাগবে না মা। তাই হুঁশিয়ার, তুমি যাকে আপন করে আছো এ তোমার আপন নয়, আপন হচ্ছেন তিনি। তাই মহাজন পেছন থেকে বলছে, ওরে মানুষ কেন হবি বেহুশ, কেউ তো আপন নয়। ওরে মন কেউ তো আপন নয়। ওরে মন কেউ তো
কেউ তোর আপন নয়। এ যে দুদিনেরই পরিচয় গো, ওই গৌর হরি হরি বল। এ যে দুদিনেরই অভিনয় গো, কেবল পথের পরিচয়, কেউ তো আপন কেউ তো আপন ওরে মন, কেউ তো আপন। একজন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে এ জগতের আমার মা আছে, বাবা আছে, তাই না? এ আমার আপন, বলতে পারবেন? আচ্ছা, আপনি আগের জন্মে যেখানে ছিলেন, যদি মানুষ ছিলেন, আপনার মা বাবা ছিল, আর কুকুর হলেও তো মা বাবা ছিল। আগের জন্মে যে মা বাবা, তাদেরকে ফেলে আপনি চলে এসেছেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই জন্মে আপনি মা বাবা পেয়েছেন, খুব ধ্যান সে শুনে নিতে হবে। হয় আপনি আগে মরবেন, না হলে মা বাবা আগে মরবে। বলা যাবে না যে বাবার বয়স বেশি, মার বয়স বেশি, ও আগে মরবে আমি পরে মরবো, না বল। বাবা মা বেঁচে আছে, ছেলে অভিনয় ছেড়ে চলে যাচ্ছে। এই যে আপনি চলে গেলেন সংসার ছেড়ে, আপনার মায়ের সঙ্গে আর কোনো সম্পর্ক আছে না? আপনি আবার একটা মা বাবা পেলেন, যেখানে আপনার জন্ম হলো, আবার আপনি একটা মা বাবা পেলেন। আচ্ছা বলুন তো, তিনটে জন্মের কথা আমি বলেছি, একটা আগের জন্ম, একটা এ জন্ম, একটা পরের জন্মে। তিনটে জন্মে আপনি মা পেলেন, তিনটে জন্মে আপনি বাবা পেলেন। আপনি ঠিক করে বলুন, আপনার কোন বাবাটা আপনার নিজের, কোন মাটা আপনি আপনার নিজের, কোন জন্মে? বলতে পারবেন? আগে একটা জন্মে মা বাবা পেয়েছেন, এই জন্মে মা বাবা পেয়েছেন, পরের জন্মে মা বাবা পাবেন। তাহলে আপনার আসল মা বাবা কোনটা? নিতাই গৌর হরি হরি বল। এ তো নাটকে মা বাবা আপনার হয়েছে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আসল বাবা তাকেই তো আপনি খুঁজে পাচ্ছেন না। সে হচ্ছে কে? শ্রীমদ্ ভাগবতে ভগবান কৃষ্ণ বলছে, সেটা কি? সর্বজনেষু কন্তেও। কুন্তি নন্দন অর্জুনকে বলছেন ভগবান কৃষ্ণ, ভগবান উবাচ, নবম অধ্যায়ে, খুব মন দিয়ে শুনবে। সর্বজনেষু কন্তেও মূর্তয় সম্ভবন্তি যা তস্যাং ব্রহ্ম মহৎ জনি রহং বীজ প্রদপিতা। হে অর্জুন, যে যে জনিতে যে যে জীব সৃষ্টি হয়, জীবের উৎপত্তি হয়, সকলের পিতা হচ্ছি আমি। হৃদয় গৌর হরি হরি বল। তাহলে ভগবান হচ্ছেন পূর্ণ, আমরা হচ্ছি তার অংশ।